ক্রিকেট নিয়ে নোংরা রাজনীতিতে মেতেছে ভারত। ক্রীড়াঙ্গনে সব আলোচনা ছাপিয়ে টক অব দ্য টাউন বিসিবি বিসিসিআই দ্বন্দ্ব। ভারতীয় উগ্রবাদীদের প্রতিবাদে মোস্তাফিজুর রহমানকে এবারের মৌসুমের জন্য রিলিজ দিয়ে যেন আগুনে ঘি ঢেলে দেয় বিসিসিআই, যা সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে। ভারতের এমন সিদ্ধান্তে ফুঁসে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। সম্প্রতি এমন নেক্কারজনক কর্মকাণ্ডের পর ভারতে অনুষ্ঠিত আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি দেখছে বাংলাদেশ সরকার ও বিসিবি। সরকারি নির্দেশে আইসিসিকে ভারতে দল না পাঠানোর চিঠিও দিয়েছে ক্রিকেট বোর্ড। এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। যেখানে বিসিসিআই বাংলাদেশের এক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, সেখানে ভারত কিভাবে দলের নিরাপত্তা নিশ্চিত করবে তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আগামীতেও ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থান থাকবে বলেই বিশ্বাস তাদের। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ভারতে গিয়ে যদি আমরা বিশ্বকাপ যে ক্রিকেট অনুষ্ঠিত হবে সেখানে আমাদের খেলোয়াড়রা কেউই নিরাপদে থাকবে না। সো সেই নিরাপত্তাকে নিশ্চিত করে আমরা মনে করি যে আমাদের অন্য কোনো দেশে যেটি ক্রিকেট বোর্ড আহ্বান করেছে সেখানে যদি হয় তা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ ক্রিকেট দল অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে। এখানে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়, বিসিবি কোনো রাজনৈতিক সংগঠন নয়, তারা কেবল নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমার বিশ্বাস যে চিঠিটি দিয়েছে সেখানে আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়, সঠিক কাজটি করেছে। দুই দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেললে তার প্রভাব পড়বে দলের মাঝে। মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারবে না ক্রিকেটাররা। তাই এই সিদ্ধান্তে বিসিবিকে অটল থাকার আহ্বান জাতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচকের। খেলোয়াড়দের নিরাপত্তা তো সবার আগে, এটা তো আপনাদের সবাইকে মানতে হবে, কারণ নিরাপত্তা যদি ঠিক না থাকে এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় আমি মনে করি যে সিদ্ধান্তটা এটা ঠিকই আছে। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশন ভারত গিয়ে খেলাটা একটু অবশ্যই একটা নিরাপত্তার অভাব হবে। পাল্টাপাল্টি অবস্থান যতই থাকুক, দিন শেষে ক্রিকেটের ভালো চান সবাই। তাই সমস্যার সমাধানে আইসিসির মধ্যস্থতায় দুই বোর্ডের আলোচনা করা উচিত বলে মনে করেন দেশের ক্রীড়া সংগঠকরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।